যে মরার আগে জীবনে একটু হলেও পুণ্য আমি অর্জন করেছি। তাহলে মাগো, এখান থেকে জানা গেল তো পতিত পাবনী গঙ্গার জলে স্নান করলে জীবের পাপ দূরীভূত হয়। কিন্তু আমি জেনে বুঝেও যদি জীবনে অপরাধ করি বাবা, আর দিনের শেষে একবার গঙ্গা জলে ডুব দিয়ে স্নান করে নি, তাহলে যিনি গঙ্গাপুত্র ভীষ্মদেব, গঙ্গাপুত্র ভীষ্মদেব যিনি, তাকেও নিজ কর্মের দোষে সরসজ্জায় শায়িত হয়ে যন্ত্রণা সহ্য করতে হয়েছিল। তাই এ জগতে কর্মের ফল থেকে স্বয়ং ভগবানেরও পর্যন্ত নিস্তার নাই বাবা। আমি জেনে বুঝে কোনো অপরাধ করলাম, কারোর ক্ষতি করে দিলাম, ভাবলাম আমি জানি আর তো কেউ জানলো না। না, একটি গাছে দুইটি পাখি বসে থাকে, একটি পাখি ফল খায় আর একটি পাখি দেখে রাখে কতটুকু ফল খেলো, কেমন ভাবে ফল খেলো, আর কতটুকু বিনষ্ট করে দিল। যে পাখিটা ফল খাচ্ছে সেই পাখিটা হলো জীবাত্মা, আর যে পাখিটা বসে বসে পুঙ্খানুপুঙ্খে বিচার করছে সেটি হলো পরমাত্মা। তাই এ জগতে কর্মের ফল থেকে কারোর নিস্তার নাই বাবা। আমরা বলি এসেছি একা, যেতে হবে একা, কিছু যাবে না সঙ্গে। সত্যি কি তাই? যাবে। জগতের বুকে এসে যে কর্মগুলো আমরা করলাম সেই কর্ম কিন্তু চললো আমাদের সাথে সাথে, আর ওই কর্মের ফল অনুযায়ী কেউ হলো রাজা আর কেউ হলো পথের ভিখারি। পুরাকালে মান্ডব্য নামে একজন ঋষি ছিলেন। সেই মান্ডব্য ঋষির পশ্চাতে ছিল শূল বেদনা। তবে ঋষি মনে মনে চিন্তা করলেন যে আমি একজন সাধু, আমার পশ্চাতে এমন শূল কেন? আমি তো সারা জীবন সাধনা ভজনা করেছি, তাহলে আমার কেন এমন দশা হলো? তিনি সাধনার দ্বারা সশরীরে যমের বাড়ি মানে যমালয়ে উপস্থিত হলেন। যমরাজকে জিজ্ঞাসা করলেন, এই যে ধর্মরাজ, আমি তো সাধু, সারা জীবন ভজনা সাধনা তপস্যা করলাম, তাহলে আমার পশ্চাতে এমন শূল কেন? যমরাজ বললেন, হে মুনিবর, পূর্ব জন্মে আপনি শিশুকালে একটি ফড়িং ধরে তার পশ্চাতে কাঠি দিয়ে আঘাত করেছিলেন। হরিবোল হরিবোল, মায়েরা শান্ত হয়ে মন দিয়ে শুনুন। আর সেই অপরাধের ফলে এই জন্মে আপনার পশ্চাতে এমন শূল বেদনা। মান্ডব্য মুনি জিজ্ঞাসা করলেন, আচ্ছা যখন আমি এমন ঘটনাটা ঘটিয়েছিলাম আগের জন্মে, আমার তখন বয়স কত ছিল? যমরাজ বললেন, মুনিবর, তখন আপনার বয়স ছিল 5 বছর। একটা 5 বছরের শিশু পাপ পুণ্য ভালো মন্দ কোনো জ্ঞান কি থাকে গো মা, বলো তো? 5 বছরের একটা শিশু, তার তো ভালো মন্দ পাপ পুণ্য জ্ঞান থাকে না, তাহলে তাকে আগুনে হাত দিতে বললে সে ছুটে চলে যাবে। তাহলে এমতো অবস্থায় আমি লঘু পাপ করেছি, আর তার জন্য তুমি আমাকে এত বড় গুরুদণ্ড দিলে, সারা জীবন সহ্য করতে হচ্ছে। তাই হে ধর্মরা, আজকের পর থেকে তুমি তোমার সংবিধানটা একটু পরিবর্তন করে নাও। আজকের পর থেকে জগৎ সংসারে যত যত শিশু সন্তান জন্মগ্রহণ করবে, জন্মের 5 বছর পর্যন্ত তার কোনো অপরাধ যেন জমের খাতায় আর না লেখা হয়। সেই জন্য 5 বছর পর্যন্ত শিশুর প্রণাম গ্রহণ করতে নেই, ঈশ্বর বিরাজ করে। হে ধর্মরাজ, আমি লঘু পাপ করেছি, তুমি গুরুদণ্ড দিয়েছ, তাই আজকের পর থেকে জগতে যত শিশু সন্তান জন্মগ্রহণ করবে, জন্মের 5 বছর পর্যন্ত তার কোনো অপরাধ যেন তোমার খাতায় না লেখা হয়। আর এখানেই আমি ক্ষান্ত হব না, আমি লঘু পাপ করেছি, তুমি গুরুদণ্ড দিয়েছ, তাই তোমাকে করব আমি অভিসম্পদ।
যমরাজ হাত জোড় করে দাঁড়ালেন, যিনি সবার বিচার করেন আজকে তিনি হাত জোড় করে দাঁড়াচ্ছেন। হে মুনিবর, সাধু গুরু মুনি অভিশাপ দিলে তা কখনো বিফলে যায় না। তাই আপনার উদ্দেশ্যে আমি প্রার্থনা জানালাম, আমাকে আর যাই অভিশাপ দেবেন দিন, আমাকে যেন কখনো রাজা করে জন্ম দেবেন না। আমি রাজা হতে চাই না। আমাকে যেন আপনি শূদ্র কুলে জন্ম দেবেন না, আমি শূদ্র হতে চাই না। আমাকে যেন আপনি কুকুর কুলে জন্ম দেবেন না, আমি কুকুর হতে চাই না। মান্ডব্য মুনি বললেন, হে ধর্মরাজ, আমি স্বল্প পাপ করলাম, তুমি গুরুদণ্ড দিয়ে দিলে, তাই যে তিনটে কুলকে ভয়ে পেয়ে তুমি আমার কাছে হাত জোড় করে দাঁড়ালে, আগত জন্মেই অংশাবতারে ওই তিন কুলেই তোমায় জন্ম গ্রহণ করতে হবে। কুরুক্ষেত্র যুদ্ধে ধর্মক্ষেত্রে জয়লাভ করে যিনি সিংহাসনে বসেছিলেন মহারাজ যুধিষ্ঠির, তিনি কে? স্বয়ং ধর্মরাজের অংশাবতার। দাসী পুত্র শূদ্রকুলে হলো যার জন্ম, নাম হলো ভক্ত বিদু। সে কে? স্বয়ং ধর্মরাজের অংশ। আরো একটি ছবি আপনারা হয়তো অনেকে দেখে থাকবেন, পঞ্চ পাণ্ডবকে একজন কুকুর সশরীরে স্বর্গের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। সেই কুকুরটি আর কেহ নয়, স্বয়ং ধর্মরাজের যমরাজের অংশাবতার। তাই কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফলয়ন্তুর্ভুর্মাপি সঙ্গস্ত্বা কর্মণি। কর্ম সঠিক করতে হবে বাবা। কর্ম যদি সঠিক থাকে, তীর্থে তীর্থে ভ্রমণ করে পুণ্য অর্জন করতে হবে না। কর্ম যদি সঠিক থাকে, ঘরে বসে থাকবে, সাধু গুরু বৈষ্ণবে সে নিজ গুণে কৃপা করে চলে যাবে। राम किसी को मारे नहीं, ऐसा नहीं राम, सब अपने आप मर जाते हैं करके बुरा काम। নিজ কর্ম দোষে জীব নানা শাস্তি পায়, মিছা মিছা দোষ দেয় আমার জগত পিতায়। তাই মায়েদের উদ্দেশ্যে বলবো, এই সামনেই আর কয়েকদিনের মধ্যেই পয়লা বৈশাখ, তাই তো মায়েরা? আমরা 1 জানুয়ারিকে পালন করতে সকলে আনন্দে আত্মহারা হয়ে যায়, কিন্তু আমাদের বাঙালি হয়ে বলতে বড় লজ্জা হয়, পয়লা বৈশাখ তিথিটাকে আনন্দের সহিত উদযাপন করতে আমরা ভালোবাসি না, আর এটাই আমাদের কাছে লজ্জা। নবদ্বীপ ধামে আপনারা গিয়েছেন মাগো? দোল পূর্ণিমার সময় নবদ্বীপে কারা কারা গিয়েছেন একটু হাত তুলবেন, দেখবো। দোল পূর্ণিমায় নবদ্বীপে কেউ যাওনি? হায় হায় হায়। তাহলে সবার উদ্দেশ্যে জানালাম, দোল পূর্ণিমার সময় একবার নবদ্বীপে যাবে গো মা। কত হাজার হাজার বিদেশি ভক্ত আমেরিকা, ফ্রান্স, লন্ডন, জাপান, জার্মান থেকে নবদ্বীপের মাটিতে হরে কৃষ্ণ হরি বল বলে নেচে নেচে বেড়াচ্ছে। কিন্তু এই দোল পূর্ণিমার পুণ্যতিথিতে, পুণ্য লগ্নে আমার কলকাতা শহরে সব থেকে বেশি ভিড় হয়েছিল এবছর মদের দোকানে আর মাংসের দোকানে বাবা। কথাটা শুনতে একটু খারাপ লাগলো বাবা, কিন্তু এটাই বাস্তব। আর আজকাল গ্রামে গঞ্জে ওই ব্যাধিটা ছড়িয়ে যাচ্ছে, আজ খাবো না কবে খাবো, আজকেই তো আনন্দের দিন। অনেকে আবার নতুন নিয়ম সৃষ্টি করেছে, পয়লা বৈশাখ বলে কথা, ওই দিনে যদি ভালো মন্দ খেতে পারি তাহলে সারাটা বছরই আমার খেয়ে পরে ভালো কাটবে। তার মানে ওই পয়লা বৈশাখের দিন রসিয়ে রসিয়ে, কষিয়ে কষিয়ে, বেশ লাল লাল ঝাল ঝাল কি যে হবে সেটা আর কীর্তনের আসরে বলা যাবে না, তাই না? নিশ্চয়ই বলবো, সত্যি। 25শে ডিসেম্বরের কথা দাদা ভাই আমাকে বলতে বলছেন, বলতে বড় লজ্জা হয়। আমরা সনাতন ধর্মাবলম্বী হিন্দু, 25শে ডিসেম্বরের 1 সপ্তাহ আগে থেকে দামি দামি কেকের বাক্সে আমার বাড়িটা ভরে যায়, কিন্তু দোল পূর্ণিমার পুণ্য লগ্নে আমার ঘরের ছোট্ট ছেলেটার হাতে একটা মালা তুলে দিয়ে বলি না, আজকে আমার চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব, তার গলায় একটা মালা পরিয়ে দাও। হায় রে হতভাগা বাঙালি। আমি সনাতন ধর্মাবলম্বী, অন্য ধর্মকে ছোট করার জন্য কথাটা আমি বললাম। প্রত্যেকটা
প্রত্যেকটা ধর্মকে সম্মান করা আমার ধর্ম শেখায়, তা বলে নিজের ধর্মটাকে জলাঞ্জলি দিয়ে কিন্তু নয়। আমি পরের বাবাকে বাবা বলে ডাকি, এটা আমার ভদ্রতা, তবে নিজের বাবাকে আমি চিনতেই পারি না, এ আবার কেমন শিক্ষা বাবা? মহাপ্রভু কার সম্পদ? ওই আমেরিকাবাসীর, লন্ডনবাসীর? গৌর তো আমার ঘরের সম্পদ। কিন্তু আমি হতভাগা বাঙালি দিনের শেষে কতবার গৌর বলে কাঁদলাম। আসলে লজ্জা হলো, এখানে সূর্য উঠলো আমার ঘরে, সেই সূর্যের আলোয় পাড়ার লোকেদের ঘুম ভেঙে গেল, আর আমার ঘুমটি এখনো ভাঙছে না ভাই। নবদ্বীপে গিয়ে দেখবেন আমেরিকা, ফ্রান্স, লন্ডন থেকে বিদেশি মানুষগুলো ধুতি পরে, পাঞ্জাবি পরে, কপালে তিলক করে, মায়েরা শাড়ি পরে হরে কৃষ্ণ বলে নেচে বেড়াচ্ছে। কিন্তু আমি সনাতন ধর্মাবলম্বী হয়ে একটা জিন্সের প্যান্টে 7খানা ছেঁড়া ফাটা না থাকলে আমার মন ভরে না, আমি আপডেটেড হচ্ছি। আগেকার দিনে বসানো যদি এক টুকরো ছিঁড়ে যেত, বাইরে পরে বেরোতে লজ্জা পেতাম। কখনো প্রিয় বসন, তাহলে মাকে বলতাম মা একটু সেলাই করে দাও। আর এখন অবলীলায় দোকানে গিয়ে আবার যেখানে সেখানে পাওয়া যায় না মল ছাড়া পাওয়া যাবে না 8খানা 10খানা ছেঁড়া ফাটা জামা প্যান্ট, তাও আবার হাজার হাজার টাকা দিয়ে আমরা মাথায় করে নিয়ে আসছি না, এটা নাকি আমাদের আপডেট। লজ্জা। পাশ্চাত্য শিক্ষা অবলম্বনের পেছনে আমরা ছুটছি, কিন্তু দুঃখের বিষয় বারে বারে ওই বিদেশিরা আমাদের অমূল্যবান সম্পদগুলোকে আমাদের দেশ থেকে নিয়ে গেছে। এইবারও হয়তো আমাদের অমূল্য সম্পদকে তারা নিয়ে চলে যাচ্ছে, আমরা কিছু পেলাম না। তাই আমরা বাঙালিরা মনে মনে ভাবি, পয়লা বৈশাখে যদি আমরা একটু ভালো মন্দ খেতে পারি, তাহলে সারাটা বছর আমাদের ভালো মন্দ খেয়ে পরে জীবন কাটবে। কিন্তু একবারও কি ভাবতে পারি না, বছরের প্রথম দিন, বছরের শুরুর দিনটা যদি একটু ভগবত প্রসাদ সেবা করতে পারি, ভগবত নাম আস্বাদন করতে পারি, ভগবত প্রসাদ আস্বাদন করতে পারি, তাহলে সারাটা বছর ভগবত সেবার মধ্যে দিয়ে আমার জীবন কাটবে। তাই আসুন সকল সনাতনী মিলে আজকে প্রতিজ্ঞাবদ্ধ হব, বছরের প্রথম দিনটা আমরা ভগবত সেবা, ভগবত প্রসাদ, ভগবত নামের মধ্যে দিয়ে কাটাবো, যেন সারাটা বছর সনাতন ধর্মাবলম্বী হিন্দু হয়ে আমি গর্ব করে বলতে পারি যে আমারই ভারতবর্ষে জন্মগ্রহণ করেছে আমার চৈতন্য মহাপ্রভু, আমার দয়াল প্রভু নিতাই চাঁদ, আমার রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, মাতা সারদা দেবী, শচী ঠাকুরানী। 25শে ডিসেম্বরকে আমরা ভুলি না, যীশু খ্রিস্টের কথা আমরা মনে করি, কিন্তু আমাদের সারদা মায়ের আবির্ভাব তিথি কবে তা আমরা জানি না। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের আবির্ভাব তিথি কবে আমরা জানি না। বধূমাতা বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব তিথি কবে আমরা মনে রাখি না। আর এটাই আমাদের কাছে লজ্জা। তাই পতিত পাবনী গঙ্গার জলে স্নান করছে শ্রীবাস পণ্ডিত, মনে মনে চিন্তা করছে, একটা নয় 3-3টে ডুব দিয়ে স্নান করলাম, কই এখনো তো আমি মরিনি, আমি বলতে পারবো। আর ওই ভেজা কাপড়ে গঙ্গা জলে স্নান করে নবদ্বীপের পথ ধরে চলেছে শ্রীবাস পণ্ডিত। হঠাৎ শুনতে পেল দেবানন্দ পণ্ডিত মহাশয় তার টোলের মধ্যে ছাত্রদেরকে শাস্ত্র শিক্ষা দিচ্ছে। শ্রীবাস পণ্ডিত চিন্তা করলো, আমি তো মরেই যাব, শাস্ত্র কি বলে কোনোদিনও তো শুনিনি, একটু শুনে দেখি। একটা উঁচু বারান্দার উপরে দাঁড়িয়ে শ্রীবাস পণ্ডিত শুনছে শাস্ত্র কথা, আর দেবানন্দ পণ্ডিত মহাশয় বর্ণনা করছেন, वैजयन्ती च मालां रम्धारवेणोरधरसूदया पूरये गोपवृन्दावे वृन्द्यारण्यं स्वपदरमण प्राविशद गीतकीर्ति। ভাগবতের শ্লোক শুনতে লাগলো শ্রীবাস পণ্ডিত, আর যে উঁচু বারান্দাটার উপরে দাঁড়িয়ে শুনেছিল ভাগবত কথা। ভাগবত কথা শ্রবণ করতে করতে
ওই উঁচু বারান্দাটা থেকে মাটিতে পড়ে শ্রীবাস পণ্ডিত অচৈতন্য হয়ে গেল। চৈতন্য হয়ে গেল। দেবানন্দ পণ্ডিত চমকে উঠলেন, কি রে, এই ছেলেটা কোথা থেকে এলো, এইভাবে মাটিতে পড়ে গিয়ে অচেতন হয়ে গেল? হ্যাঁ রে, তোরা কে কোথায় আছিস? ওর মুখে একটু জলের ছিটা দে, ওকে ডেকে তোল। বাবা ওঠো, কথা বলো, কে তুমি? ওঠো বাবা, কথা বলো, কে তুমি? শ্রীবাস পণ্ডিত ধীরে ধীরে চৈতন্য ফিরে পেল। কেঁদে কেঁদে বলে, ওগো পণ্ডিত মহাশয়, পণ্ডিত মহাশয়, আজ অচৈতন্য হবার কালে আমি কি দেখলাম জানো? কি দেখলাম জানো? স্বয়ং যমরাজ এসে দাঁড়াইছেন আমার নিকটে। আমার নিকটে। যমরাজ বললেন, ওরে শ্রীবাস, গঙ্গা জলে স্নান করে ভাগবতের শ্লোক শুনেছিস, তাই আমি তোকে জমালয়ে নিয়ে যেতে পারলাম না রে শ্রীবাস। এই মুহূর্তটা ছিল তোর যমলোকে যাবার মুহূর্ত, কিন্তু আমি তো ধর্মরাজ, তাই আমার যমলোকে আমি সবাইকে নিয়ে যাই না, আমারও ধর্ম আছে। আমার যমলোকে কারা কারা যায় জানিস? তবে শোন, জিহ্বানো ভক্তি ভগবত গুণনামধেয়ঃ চেতশ্চনা সরতি তচ্চরণারবৃন্দ কৃষ্ণং নো নমস্তে সচ্ছিরয়ে কদাপি তেনানয়র্ধাম আসতো প্রেত বিষ্ণু কৃত্য। স্বয়ং যমরাজের মুখের বাণী, স্বয়ং যমরাজের মুখের কথা একটু মায়েরা মন দিয়ে শুনুন। যম লোকে যমালয়ে কারা কারা যায়? যমরাজের যে ঘর আছে সেই ঘরের 4খানা দরজা, 3টে দরজা দিয়ে যারা যারা যায় তাদের পাপ পুণ্যের কোনো বিচার হয় না বাবা। যেমন সাধু, মুনি, ঋষি, বৈষ্ণবগণ তারা একটি দরজা দিয়ে যায়, তাদের পাপ পুণ্যের কোনো বিচার হবে না। আপনাদের হাতে যেমন মনে করুন কানাই পানা পূর্ণ এক বাটি জলে আছে, জল জল, সেই জলের মধ্যে যদি দুটো মাছি পড়ে যায়, জলটা কি খাওয়া যাবে? জলের মধ্যে মাছি পড়লে জলটা কি করব? আচ্ছা, অপর হাতে কানাই কানাই পূর্ণ এক বাটি গাওয়া ঘি আছে, ভর্তি ভর্তি, দামি ব্র্যান্ডেড কোম্পানি, আর তাতে যদি দুটো মাছি পড়ে যায়, ঘিটা ফেলে দেব তো? না না, একদমই না। ও বাবা, বহু দাম। শুনেই মায়েরা ভয় পেয়ে যাচ্ছে। বলে ঘি তো দামি জিনিস, ফেলা তো দূরের কথা, মাছি দুটো তুলে ফেলে দেব, তবু ঘি ফেলা যাবে না, তা মূল্য। তাহলে আমরা সাধারণ মানুষ ওই জলের মতো, কিন্তু সাধু বৈষ্ণব তারা কিন্তু ওই ঘিয়ের বাটির সমান মূল্যবান। তারা যদি দুটো কটু কথাও বলে দেয়, তাতে যেন রাগ পোষণ করে রাখবেন না, জানবেন তার মধ্যেও আপনার জীবনে কোনো না কোনো কিছু না কিছু ভালো জিনিস লুকিয়ে রয়েছে। আপনারা বেলুড় মঠে কেউ গিয়েছেন মাগো? হ্যাঁ, বাহ। বেলুড় মঠে গেরুয়া বসন পরে যে সকল সন্ন্যাসী বাবা ঠাকুররা থাকেন, 2-1 দিনের সাধনায় কিন্তু তারা ওই বসনটা পেতে পারেন না। একজন সাধারণ ব্যক্তি 10 বছর ধরে ব্রহ্মচর্য পালন করবে, 10 বছর ধরে ব্রহ্মচর্য পালন করার পর নিজে জীবিত থাকা অবস্থায় নিজেই নিজের পিণ্ড করবেন দান। তিনি জানেন যে আমার অবর্তমানে আমার হয়ে পারলৌকিক ক্রিয়া করার মতো এই জগৎ সংসারে আর কেউ থাকবে না, তাই নিজে বেঁচে থেকে নিজেই নিজের পিণ্ড দান করে
তবে একজন মানুষ, একজন ব্যক্তি গেরুয়া বসন পরে সন্ন্যাসীর বেশ ধারণ করতে পারে। তাই তো ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব স্বামী বিবেকানন্দকে বলেছিলেন, ওরে লরে, ওই গেরুয়া রং বড় কঠিন রং রে, ওই গেরুয়া রং যদি কখনো গ্রহণ করিস, দেখিস ওই গেরুয়া রঙে যেন অন্য কোনো রঙের না দাগ লেগে যায়। অন্য রং কথার অর্থ কি? লাল, নীল, হলুদ, সবুজ, না না, হিংসা, ক্রোধ, লোভ, লালসা, কামিনী, কাঞ্চন, অহংকার, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, ওগুলোকে দূর করে যদি গেরুয়া রংটা নিতে পারিস তবে গ্রহণ করিস, আর না হলে আমার মতো সংসারে থেকে সবটুকু তাকে দিয়ে মা মা বলে ডাক, দেখবি মা ছেলের মতো ঠিক একদিন কোলে নেবে। কে বলেছে সংসারে থেকে তাকে পাওয়া যায় না? তবে থাকতে যদি হয় সংসারে, ওই বড় লোকের বাড়ির দাসীর মতো থেকে দেখা। বড় লোকের বাড়ির দাসী সারাদিন মালিকের ঘর মোছে, মালিকের কাপড় কাচে, মালিকের বাসন মাজে, কিন্তু তার মনটা কোথায় থাকে জানো? তার মনটা পড়ে থাকে তার ওই ছোট্ট কুড়ে ঘরটা যেখানে আছে, যেখানে তার আত্মীয় পরিজন, পুত্র কন্যা, আপন জনেরা বিরাজ করছে। সারাদিন মালিকের কাজ করলেও দাসীর মন যেমন কুড়ে ঘরে বাঁধা থাকে, তেমন সংসারে থাকো, কর্মই ধর্ম, সৎ কর্ম করো, দিনের শেষে এই মন যেন ওই বড় লোকের দাসীর মতো রাধা গোবিন্দের রাধুর রাগা চরণ তলে বিরাজ করে। তাই জমের প্রথম দুয়ারে যারা যায়, সাধু, মুনি, ঋষি, বৈষ্ণব, সজ্জন ব্যক্তিগণ, তাদের পাপ পুণ্যের বিচার হয় না। আরও একটি দরজা আছে, সেখানে দিয়ে যারা যায় তারা হলেন মহাসতী রমণী, কায়ে মনোবাক্যে স্বামীর সেবা করেন। আরও একটি দরজা দিয়ে যারা যান তারা হলেন কোনো ক্ষত্রিয়, সত্যপথে যুদ্ধ করতে গিয়ে যদি তার অকালে প্রাণ চলে যায় তার কিন্তু স্বর্গপ্রাপ্তি হয়। তাকে জমের দুয়ারে এসে দাঁড়াতে হয় না, তার পাপের বিচার হয় না। জমের তিনটি দরজা দিয়ে যারা চলে যায় পাপ পুণ্যের বিচার হবে না, কেবলমাত্র একটি দরজা আছে, ওই দরজা দিয়ে যারা যাবে তাদের পাপ পুণ্যের বিচার কিন্তু। সেই দরজাটার নাম কি? হ্যাঁ, মায়েরা কিন্তু মাঝে মাঝেই দরজাটার নাম বলেন, কিন্তু এখন ভুলে যাচ্ছে। ওটা মায়েরাই জানেন, বেশি মায়েরাই বলে। হ্যাঁ, জমের কোন দুয়ার? বা জমের দক্ষিণ দুয়ার। ওইখান দিয়ে যারা যারা যাবে কড়ায় গন্ডায় তাদের হিসেব। আপনারা যাবেন না, হরিকথা আস্বাদন করেন, কিন্তু আমার টিকিট একেবারে কনফার্ম। আর কনফার্ম করে দিয়েছেন আপনারাই, আমি নয়। এই যে আপনারা এত ভক্তপ্রবর, আমার মায়ের মতো, বাবার মতো এত সজ্জন ব্যক্তি, প্রণম্য পূজনীয় ব্যক্তি, আমি যখন কীর্তনের